হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো সামনে দেখো কর্মসংস্থান পত্রিকা আছে এবং আজকে আমরা দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কি কি গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগে বলে রাখি বিসিএস সম্পর্কেও কিন্তু আছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আই থিঙ্ক বিসিএস সম্পর্কে যাদের অনেক অনেক কোয়ারিজ ছিল তাদের সবগুলো কিন্তু মিটে যাবে। তো ফার্স্টে আমি বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ হচ্ছে। আচ্ছা, এখানে দেখো কেন্দ্রীয় সরকারের 150 ফরেস্ট অফিসার। তোমরা জানো যে ইউপিএসসির মাধ্যমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মাধ্যমে এই 150 জনের পদ কিন্তু পূরণ করা হবে। তো যাদের বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি বিষয়ের যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবে। ফরেস্ট্রি, এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে, যারা আর কি ইউপিএসসি শুধুমাত্র ফরেস্ট অফিসার পদে যোগদান দিতে চাইছো। আর যদি ইউপিএসসি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু যে কোনো পাশের গ্র্যাজুয়েটরাই কিন্তু করতে পারবে আবেদন, ঠিক আছে? সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা পদে 1056 জন চাকরি। এবারে ভ্যাকান্সি হচ্ছে 1056 জন সব মিলিয়ে। তো যে কোনো শাখার পাশরা বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য, কিন্তু মেন পরীক্ষা দরখাস্ত করার সময় কিন্তু পাশের মার্কশিট বা রেজাল্টটা তোমাদের দরকার হবে, ঠিক আছে? সে তুমি পাস নিয়েও যদি ডিগ্রি কমপ্লিট করো সেটাও হবে, অনার্স নিয়ে কমপ্লিট করলেও হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 567 মাল্টিটাস্কিং স্টাফ নেবে। তো দিল্লি সরকারের অধীনে বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশনে বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে 567 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20/12/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? তফসিলিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10, আর ওবিসি হলে 13 এবং তফসিলি হলে 15 বছর। প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। আচ্ছা, মাইনে সম্বন্ধে দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে। এরপরে আমি বলে দিই, রাজ্য পুলিশে 529 জন সাব ইন্সপেক্টর নেবে। পশ্চিমবঙ্গ পুলিশের 529 জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। পুরসভা বা পুর নিগমের অধীন 187টি পুলিশ স্টেশন, 35টি সাইবার ক্রাইম। এটা তোমাদের পুরোটা নিউজটা আমি পড়ে শোনাচ্ছি। এই যে পুলিশ স্টেশন ও 40টি মামলা বেশি সংক্রান্ত পুলিশ স্টেশনে কাজের জন্য এই পদগুলি পূরণ করা হবে। রাজ্য পুলিশের ডিরেক্টরেট গত বছর 12ই সেপ্টেম্বর নবান্নর কাছে পুরসভার 127টি পুলিশ স্টেশনের জন্য 353টি, 35টি সাইবার থানার জন্য 125টি, মামলা বেশি আছে এমন 40টি পুলিশ স্টেশনের জন্য 51টি, শূন্যপদ মিলিয়ে মোট 1058টি সাব ইন্সপেক্টরের নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল। তো 15ই ফেব্রুয়ারি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 529টি শূন্যপদের পূরণের অনুমোদন দিয়েছে। কর্মীর অভাবে বহু থানায় কিন্তু মামলা সংক্রান্ত বহু কাজ দীর্ঘদিন পড়ে আছে, তাই সরকার দ্রুত নিয়োগ করতে চায়। এই মাসের শেষের দিকে এই পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে, ঠিক আছে? তো বোঝাই গেছে নিশ্চয়ই যে এটা কিন্তু যদি বিজ্ঞপ্তি বেরোয়, যাদের এই পরীক্ষাটা দেওয়ার খুব ইচ্ছে ছিল এবং এই পোস্টটা যাদের দরকার তারা কিন্তু খুব সহজে এটা দিতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর। নেক্সট আমি চলে যাচ্ছি একদম আমার পিএসসির কলামে। দেখো, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আমি অন্যান্য কলাম পড়ে আসছি, সেটা হচ্ছে 2024 সালের বিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। সিলেবাস আদৌ বদল হবে কিনা তা নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবছর ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে? এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি, তবে মে মাসের আগে পরীক্ষা হচ্ছে না। আচ্ছা, এবার আমি একটু প্রাইমারি খবরের দিকে নজর রাখি। 2022 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি ভোটের আগে বেরোনোর সম্ভাবনা আছে, তবে ইন্টারভিউ হবে হচ্ছে ভোটের পর, ঠিক আছে? 2024 সালে প্রাইমারি টেট হবে কি? তো বলছে হ্যাঁ, 2024 সালেও প্রাইমারি টেট হবে, বছরের শেষ দিকে, বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। বিএড পাস প্রার্থীরা প্রাইমারি টেট দিতে পারবে কি না পারবে না? প্রাইমারি টেটের জন্য ডিএলএড কোর্স পাস হতে হবে। যারা এটা একটু ভ্রান্ত ধারণার মধ্যে ভোগো, মানে যে বিএড নাকি ডিএলএড কোনটা হবে, তো তোমাকে কিন্তু ডিএলএড কোর্স কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ পাস হতে হবে, তাহলেই কিন্তু তুমি টেট দিতে পারবে। আচ্ছা, এবার আমি একটু ইউপিএসসির কলামে যাই। আইএএস হওয়ার বয়সসীমা কত? তোমার বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। জেনারেল প্রার্থীরা 6 বার, ওবিসিরা 9 বার এবং তফসিলিরা যত খুশি এই পরীক্ষা দিতে পারে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। আরও বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া আছে। আচ্ছা, ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় কিনা? পরীক্ষা কিন্তু বা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন কিন্তু বাংলায় হয় না। পরীক্ষার প্রশ্ন হয় হচ্ছে ইংরেজি এবং হিন্দিতে, অর্থাৎ ইংলিশ ও হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে হয়।
এবার চলে যাচ্ছি পুলিশের চাকরিতে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি এ মাসের যে কোনো দিনই বেরোবে। শূন্য পদ আছে প্রায় 12,000। তাহলে বুঝতেই পারছো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য খুব ভালো করে পড়াশুনো করো। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, 529টি পদে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে, যেটা তোমাদের আমি একটু আগেই পড়ে শোনালাম। দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত কিন্তু কোনো খবর নেই। আচ্ছা, এবারে আমি একটু দেখি সেনাবাহিনীতে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রার্থীদের সেনাবাহিনীর র্যালি কবে হবে? তো বলছে পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার ছেলেদের অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে, চলবে হচ্ছে 22শে মার্চ পর্যন্ত। তো এরপর উত্তর চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলার প্রার্থীদের অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। আচ্ছা, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। তাহলে মোটামুটি দেখতে পেলে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বেরোচ্ছে, লেডি কনস্টেবল বেরোচ্ছে, তাছাড়া সাব ইন্সপেক্টর বেরোচ্ছে, মানে প্রচুর বিজ্ঞপ্তি সামনে আছে। আচ্ছা, এবার আমি বলে দিই একটু রেলের চাকরি। রেলের আরপিএফ এর শূন্য পদে 2,250 থেকে বাড়বে কি? তো বলছে না, শূন্য পদ আর বাড়াবে না। রেলের গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি? হ্যাঁ, গ্রুপ ডি যোগ্য। রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বিজ্ঞপ্তি কবে বেরোবে? প্রোটেকশন স্পেশাল ফোর্সের মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2,000 জন এবং সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? যে কনস্টেবল হলে তোমাকে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং মাপজোক হতে হবে শরীরে ছেলেদের, যে 125 সেন্টিমিটার তার লম্বা এবং বুকের ছাতি, না ফুলি অন্তত 80 সেন্টিমিটার আর ফুলি 25 সেন্টিমিটার, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে মোটামুটি কিন্তু আমি সবকটাই কভার করে দিয়েছি। তাহলে এবারের এই আজকের কর্মসংস্থান পত্রিকা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিএসসির তো কলাম দেখো 2024 সালের কিন্তু, তাহলে সিলেবাস চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আরও একটা সুযোগ তোমরা পেয়ে গেলে। তো খুব ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিওটা কিন্তু আসছে বাজেটের ওপরে, ঠিক আছে? তো ততক্ষণ অবধি দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।